ধন্যবাদ। তো আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4 স্থানাঙ্ক জ্যামিতি থেকে অনুশীলনী করতেছি, 14 থেকে করতেছি। তো 14 নম্বর, k0 বিন্দুগামী ও k ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ k এর মাধ্যমে নির্ণয় করো। ওকে, তো এর আগে একটা কথা যে এই সংক্রান্ত 11.1, 11.2, 11.3, 11.4 সংক্রান্ত যতগুলো থিওরি ক্লাস আছে সবগুলোর ভিডিও লিংক এই ভিডিওর নিচে কিন্তু দেওয়া আছে। ওকে, এখন আসি, তো k এর মাধ্যমে নির্ণয় করো এবং যদি রেখাটি 5-6 বিন্দুগামী হয় তবে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরলরেখা সমীকরণের বিভিন্ন আকারে কিন্তু আমরা এই বিষয়টা বলা হয়েছে, সেটা কি একটা বিন্দুগামী ও ডাল বিশিষ্ট একটা বিন্দু x1 y1 বিন্দুগামী m ডাল বিশিষ্ট সরলরেখা সমীকরণটা কি জানি আমরা y - y1 m * x - x1। ঠিক এখানে ডাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে সেই সরলরেখা সমীকরণটা আমরা বের করতে পারবো, আর সেটা যেহেতু k ডাল k এর মাধ্যমে তো নির্ণয় হবে। ওকে, তাহলে করে ফেলি। কিভাবে করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি যে x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী m ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। কি জানি y - y1 = m * x - x1, এটা আমরা জানি। ওকে, তাহলে আমার এখানে কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে k0 বিন্দুগামী, তারপরে k ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আপনারা লিখে দিবেন। তো y - y1 হচ্ছে আমার কাছে কত? 0 = m হচ্ছে আমার কাছে কত? k, x - x1 হচ্ছে কত? k। আশা করি ক্লিয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি y = kx - k²। এটাই হচ্ছে আমার সরলরেখাটা, যেটা আমাকে k এর মাধ্যমে নির্ণয় করতে বলছে। আর এটাকে যদি আমরা সবগুলো একসাথে নিয়ে আসি তাও একটা সমীকরণ হয়, তবে এতটুকু দিলেও চলবে। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। চাইলে আপনি 1 নাম্বার দিলেও দিতে পারেন। ওকে, সো এখন বলছে k এর মাধ্যমে নির্ণয় করছি। এখন বলছি যদি রেখাটি 5-6 বিন্দু দিয়ে যায়, তার মানে কি? তাহলে এই রেখাটা যে কোনো একটা সরলরেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে ওই রেখাটা কি হবে? সিদ্ধ হবে, অর্থাৎ ভেরিফিকেটেড হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং যেহেতু 1 নং রেখাটি কোন বিন্দুগামী? 5-6 বিন্দুগামী, 5-6 বিন্দুগামী, সেহেতু বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। ওকে, যেহেতু এটা বিন্দুগামী, তাহলে x এর মান এবং y এর মানটাকে কি করব? পুট করব x এর জায়গায়। তাহলে 1 নং হতে পাই কি পাই? যে 5-6 বিন্দুগামী, তাহলে 6 হচ্ছে y এর ভ্যালু, 6 = k, x এর ভ্যালু হচ্ছে 5 - k²। সো আমরা যদি একটু সাজিয়ে লিখি -5k + 6 = 0। সো আমরা যদি এখন মিডল টার্ম ফ্যাক্টর করি, k² - 23k - 2k + 6 = 0। সো এখন যদি আমি এটা কি করলাম? মিডল টার্ম করলাম। তো এখান থেকে যদি আমি k কমন নিয়ে ফেলি, তাহলে থাকে আমার কাছে k - 3, আর এখান থেকে -2 কমন নিলে থাকে, হ্যাঁ এখান থেকে -2 কমন নিলে থাকে k - 3 = 0। সো আমার কাছে আসবে k - 3 * k - 2 = 0। তাহলে এইখান থেকে আমার k এর ভ্যালু কি পাওয়া যায়? সো হয় k - 3 = 0, সো k = 3, অথবা k - 2 = 0, সো k = কত? 2। তাহলে আপনি কষ্ট করে লিখে দিবেন এখানে যে k এর মান
হচ্ছে 2 অথবা 3। তাহলে এইগুলো সাধারণত আমাদের এমসিকিউতে বেশি আসে। সো এই সংক্রান্ত যে কোনো ধরনের অঙ্ক দেখ না কেন, একটা বিন্দু এবং দুইটা ডাল, ঠিক আছে। 14 নম্বর যদি এরকম থাকে, একটা বিন্দু এবং একটা ডাল, একটা বিন্দু একটা ডাল যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সরলরেখার সমীকরণের এই ফর্মুলা দিয়ে আমরা ওই রেখার সমীকরণটা বের করবো আর কি। ওকে, আমরা 15 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। ওকে, আমি 15 নম্বর। তো 14, 15 দুইটা একই অঙ্ক। জাস্ট আমি 15 নম্বর করতেছি কিভাবে, এখানে 15 নম্বর বলছে কে স্কয়ার টুয়াইস কে বিন্দুগামী 1/k ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো 15 নম্বরে। এবং যদি রেখাটি -2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে বিন্দুগামী, একই তো কথা, বিন্দু দিয়ে যায়, তবে k এর সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 14 নম্বর যেভাবে করছি, 15 নম্বর 14 নম্বর যেভাবে করছি, 15 নম্বর ঠিক তাই একই অবস্থা, একই প্রশ্ন কিন্তু। ওকে, তো কি বলছে, এত বিন্দুগামী 1/k ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমি লিখব k স্কয়ার, পুরোটা একই অঙ্ক, টুয়াইস কে, k স্কয়ার টুয়াইস কে বিন্দুগামী, এবং k এর জায়গায় আমার কাছে কত আছে, k এর জায়গায় আমার কাছে আছে 1/k, k এর জায়গায় আছে 1/k। ওকে, ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে এখানে কি লিখব, এখানে লিখব 1/k, ঠিক আছে। তারপরে এখানে আসতেছে আমার কাছে টুয়াইস কে, y1 হচ্ছে আমার কাছে কত, 2k, আর এইটা হচ্ছে k স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার কাছে k স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন আমার সমীকরণটা কি দাঁড়ায়, এখন আমার সমীকরণটা দাঁড়ায় সেটা হচ্ছে যে y1 এর জায়গায়, জাস্ট y1 এর জায়গায় আমার টুয়াইস কে, আর x1 এর জায়গায় k স্কয়ার, এইটাই আমার সমীকরণ। ওকে, তারপর আমরা যদি একটু মাল্টিপ্লিকেশন করে একটু সুন্দর করতে চাই, তাহলে কি লিখব, নাহলে এতটুকুই রেখে দিই না, এতটুকুই রেখে দিই, এতটুকুই রেখে দিই, এটাই হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আসি, যেহেতু 1 নম্বর রেখাটি কত বিন্দুগামী বলছে, -2 1 বিন্দুগামী বা বিন্দু দিয়ে অতিক্রম করে, একই তো কথা। তাহলে -2 1 বিন্দু দিয়ে যায় বা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে -2 1 বিন্দু দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা কি করব, আমরা এখন এই 1 নং সমীকরণটাকে এখানে ইউজ করব আর কি। ওকে, সো 1 নং সমীকরণ থেকে আমরা পাই, 1 নং থেকে আমরা পাই, 1 নং থেকে আমরা কি পাই, 1 হতে পাই কি পাই, y minus twice k, y এর মান কত, y এর মান হচ্ছে 1 minus twice k equal to 1/k, x এর মান হচ্ছে -2 minus k square। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, k - 2k square equal to -2 minus k square। ওকে, সো k - 2k square, তারপর হচ্ছে x এর মান হচ্ছে -2। ওকে, দেন 2k স্কয়ার, এখানে +2 + k স্কয়ার ইকুয়াল টু 0। আমি যদি এবার এদিকে আসি, তাহলে কি পাবো, 2k স্কয়ার থেকে একটা k স্কয়ার চলে গেলে পাবো -k স্কয়ার, তারপরে পাবো +k + 2 ইকুয়াল 0। সো এখন আমি পাচ্ছি যে মাইনাস সাইন যদি কমন নিয়ে ফেলি, k স্কয়ার - k - 2 ইকুয়াল টু 0। এখন আমি কি করতে পারবো, মিডল টার্মটা করে ফেলি। ওকে, সো k স্কয়ার - টুয়াইস k + k - 2 ইকুয়াল টু 0। সো k কমন নিলে k - 2 + 1 কমন নিলে k - 2 ইকুয়াল 0। তাহলে কি লিখবো, k ইনটু k - 2 into k plus 1 equal to 0. So, হয় k - 2 equal to 0, k সমান 2, অথবা k plus 1 সমান 0, so k সমান -1। তাহলে আমার k এর কি মান পেলাম আমি, k এর সম্ভাব্য মান -1 আর একটা কত 2। ওকে,
সো এইরকম করে যে ধরনের অঙ্ক দেখ না কেন, যদি বলে 5, 6 বিন্দুগামী এবং 2 ডাল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, তাহলে এই ধরনের যে কোনো ধরনের এমসিকিউ যাতে আমরা পারি। ওকে, এরপরে আমরা 16 নাম্বারটা করব। ওকে, এখন আমরা 16 নাম্বার করব। তো 16 নাম্বারটা আসলে 14-15 এর অনুরূপ। আমি 14-15 এর মতো করে কোশ্চেনটা লিখছি। 16 নম্বর কোশ্চেনটা যদি পড়ে দেখেন, 16 নম্বর কোশ্চেনে বলেছে একটি রেখা এ -2, 3 বিন্দু দিয়ে যায় যার ডাল হচ্ছে যে হাফ। আমি সেটাকে 14 মতো করে লিখছি, একই প্রশ্ন, এবং বলছে যার ডাল হাফ। ওকে, এরপরে বলছে রেখাটি যদি 3 কে বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে একই তো কথা, যদি রেখাটি 3 টু বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায় তবে কে এর মান নির্ণয় করো, একই তো কথা, ঠিক আছে। জাস্ট আমি ওই 15, 16, 14-15 অঙ্কের মধ্যে জাস্ট ডালটা পরিবর্তন করছি, বিন্দুটা পরিবর্তন করছি, জাস্ট এখানে বিন্দুটা পরিবর্তন করছি, আর কিছু না। ওখানে বলছে 3 কে বিন্দু দিয়ে যায়, 3 কে বিন্দু দিয়ে যায়। তাহলে একই এর উপরে, একই অঙ্কের উপরে আমি এডিট করতেছি। সেটা কি করব? সেটা হচ্ছে যেহেতু -2, 3 বিন্দুগামী যার ডাল হচ্ছে ওই রেখাটি, একটাই রেখা -2, 3 বিন্দুগামী এবং যার ডাল হচ্ছে হাফ, তার মানে রেখাটার সমীকরণ আমরা বের করব। সো কারণ রেখাটার সমীকরণ বের করলেই তো ওই রেখাটা 3 কে দ্বারা কি হবে, সিদ্ধ হবে। তাহলে আমরা করে ফেলি, সেটা হচ্ছে আমরা জানি x হলো n বিন্দুগামী, m ডাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে এটা, এবং সেখানের মধ্যে আমরা লিখব -1, 2, অর্থাৎ আমি 15 নম্বরের উপরে এডিট করতেছি। সেটা হচ্ছে -2, 3 বিন্দুগামী, আর এখানে হবে হাফ সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমি লিখব কি, হাফ, আর এখানে লিখব কি, লিখব 3, আর এখানে x1 এর জায়গায় হবে আমার কাছে কত, এখানে x1 এর জায়গায় আমার কাছে আসবে -2। তাহলে -2 হলে এখানে তো x এর জায়গায় -1 বসে, -2 বসে, মাইনাস এটা কত হবে, +2। ওকে, x1 যদি বসায় তাহলে এটাকে এতটুকুর মধ্যে সমীকরণটা আপনি লিখতে পারেন, চাইলে আপনি একটু এডিটিং করতে পারেন। সেটা হচ্ছে এখানে 2y -3 করতে পারেন, বা আপনি বলেন এইটাই সরলরেখার সমীকরণ, কোনো সমস্যা নেই। এখন আমরা এই 1 নং সমীকরণকে কি করব, যেহেতু 1 নং রেখাটি কি 3 কে বিন্দু দিয়ে যায়, তাহলে এটাকে আমরা 3 কে পরিণত করি, 3 কে বিন্দু দিয়ে যায়। যেহেতু 1 নং রেখাটি 3 কে বিন্দু দিয়ে যায়, সেহেতু 3 কে বিন্দু দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে। ওকে, তাহলে আমরা যেখানে y সেখানে আমি কি বসাবো, x, যেখানে y সেখানে আমি x বসাবো, এটা মুছেই ফেলি তাহলে। ওকে, একই ভাবে অঙ্কটা করব। কিরকম দেখি, তো 1 নং হতে পাই y এর মান হচ্ছে কত, k, -3 ½ তারপর হচ্ছে x এর মান 3 + 2। ওকে, এখান থেকে আমার ক্যালকুলেটর বেরিয়ে আসবে। সো 2k -6 5 এখানে আসবে 5। ওকে, সো 2k = 5 + 6, আমি যদি এখানে যাই 2k = কত, 11, সো k = 11/2। ভেরি সিম্পল। ওকে, খুবই সিম্পল। ওকে, এখন আমরা কত নম্বর করছি, সেই 17 নম্বর করতেছি আর কি। সো একই অঙ্ক 14, 15, 16 মতোই করব আসলে। 3 ডাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায়, তাহলে 3 ডাল বিশিষ্ট এত বিন্দু দিয়ে যায় রেখার সমীকরণ। 3 ডাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায়, তার মানে এত বিন্দু দিয়ে গেলে ডাল দেওয়া থাকলে রেখাটা আমরা পেয়ে যাব। এরপরে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, ওই রেখাটা আবার x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে x অক্ষের উপরে যে বিন্দুটা যাবে সেই বিন্দুতে y এর মান কত, 0। এবং এই বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে c বিন্দুতে ছেদ করে, অন্য
এ বিন্দুগামী অন্য আরেকটা রেখা। ওকে, এবং এবি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে প্রথম অবস্থায় আমরা দেখি সেটা হচ্ছে যে ক নাম্বারটা আমরা করবো আর কি শুরুতে। তাহলে 3 ডাল বিশিষ্ট একটি রেখা, তাহলে কিছুক্ষণ আগে যেহেতু বলেছি যে m ডাল বিশিষ্ট x ও y বিন্দুগামী রেখার সমীকরণটা কি ছিল, y - y = m * x - y। তাহলে এখন আমি সরাসরি লিখে দিই 3 ডাল বিশিষ্ট a বিন্দুগামী 6 বিন্দুগামী রেখার সমীকরণ। কি পাই রেখার সমীকরণ, সেটা হচ্ছে y - y1 = m কত 3 * x - x1, x1 কত আমার কাছে -1, সো y - 6 = 3x +1 মানে +3। সো আমার রেখাটার সমীকরণ হবে আসলে কত, রেখাটার সমীকরণ হবে 0 = 3x - y + 6 + 3। ওকে, সো 3x - y + 9 = 0। এটা হচ্ছে আমার রেখাটার সমীকরণ। ওকে, এটা যদি আমার রেখার সমীকরণ হয়, এই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, x অক্ষকে। আচ্ছা, রেখা তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আঁকতে হবে, বের করতে হবে, তখন তো এমনিও রেখাটা আঁকতে হবে, তারপর আমরা রেখাটা এঁকে ফেলি। ওকে, এখন দেখেন তো যে -1 6 এইদিকে হচ্ছে -1 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার এ বিন্দু, যেটা হচ্ছে -1 6। ওকে, তো এ বিন্দুগামী m ডাল বিশিষ্ট রেখাটা বের করছে। এখন এই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, তো x অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, তো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে b বিন্দু। এখন x অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করছে, x অক্ষের উপরে, মনে করেন এখানে যদি হয় বা এখানে যদি হয়, সেখানে y এর ভ্যালু কত, x অক্ষের উপরে বিন্দুটা যে বিন্দুতে ছেদ করবে সেখানে y এর ভ্যালু কত 0। তাহলে এখানে যদি আমি এটাকে 1 নং সমীকরণ দিই, যেহেতু 1 নং রেখাটি x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, কথাগুলো লিখলে ভালো, b বিন্দুতে ছেদ করে, সেহেতু b বিন্দুতে y = কি হবে 0 হবে। ওকে, সো তার মানে 1 নং হতে আমরা পাই, তো সো আমরা লিখতে পারি 1 নং হতে পাই এখানে যেহেতু রেখাটি b বিন্দুতে x অক্ষকে ছেদ করছে, সেখানে y এর ভ্যালু কত 0। তাহলে y এর ভ্যালু যদি আমি 0 বসাই 1 নং এ, তাহলে 3x - 0 + 9 = 0। সো আমি কি লিখতে পারি 3x = -9, সো x = -9/3, সো x সমান হচ্ছে -3। ক্লিয়ার? তার মানে আমরা b বিন্দুটা পেয়ে গেছি। b বিন্দুর স্থানাঙ্ক এখন কি হবে তাহলে, x এর মান -3, 1 2 3 -3 0। তার মানে এইটাই হচ্ছে আমার b বিন্দু, এই যেটা, এবং যেটা ভ্যালু হচ্ছে, যেটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে কত -3 0। তাহলে b ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো যাই হোক, হ্যাঁ b বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখন বলছে এ বিন্দুগামী, এই বিন্দুগামী অন্য একটি রেখা x অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে। তাহলে আমার একটা রেখা হচ্ছে এটা, একটা রেখা হচ্ছে আমার কাছে এটা, যোগ করে দিই, এটা হচ্ছে আমার একটা রেখা, ঠিক আছে। এটা কোন রেখা, এটা হচ্ছে এ বি বিন্দুগামী রেখা। এখন এ বিন্দু আরেকটা রেখা গেছে, সেটা হচ্ছে x অক্ষকে c বিন্দু ছেদ করছে, কত 2 0 1 2, এটাই হচ্ছে c 2 0। ওকে, তাহলে এটাই হচ্ছে এসি রেখা, এটাই হচ্ছে এই যে এসি রেখা, এটা হচ্ছে এসি রেখা। ক্লিয়ার? তাহলে
এ হচ্ছে এসি রেখা। তাহলে আমরা দুইটা রেখাই কিন্তু ড্র করেছি। তো এখন আমাকে কত বলেছে, এবি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই এবি রেখার সমীকরণটা আমরা নির্ণয় করে ফেলবি। ঠিক আছে, এই এবি রেখার সমীকরণ তো অলরেডি নির্ণয় করা, ওই যে ডাল বিশিষ্ট, এটাই তো এবি রেখার সমীকরণ, কেউ যেটা বি বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা এসি রেখার সমীকরণটা বের করে ফেলি। তো সুতরাং এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারি আশা করি। কেন, এটা দিয়েও করা যাবে, y minus y1 is equal to m into x minus x1, এটা দিয়েও করা যাবে। আবার আমরা যে দুইটা বিন্দু অভিসার রেখার সমীকরণ জানি, ঠিক আছে, y minus y1 is equal to divided by ওটা দিয়ে করি, তাহলে এটা দিয়ে তো করা যাবে। তারপর আমি এটা দিয়ে করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে কি লিখি, y বা x লিখি x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। ঠিক আছে, আবার যদি এটা দিয়ে করতাম তাও করা যেত। সো এসি রেখার সমীকরণ, আমরা এসি রেখার সমীকরণ বের করতেছি। তাহলে এসি রেখার সমীকরণ কি হবে আমার কাছে, এসি রেখার সমীকরণ x minus x minus x1, আমি x1 minus 1 কে ধরতেছি, তাহলে -1, ওকে, x1 minus x2 equal to y minus y1, তারপরে y1 minus y2। এরপরে এখানে x plus 1 minus 3 is equal to 6y minus 6। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে আমি কি পাই, y plus 1 minus 1 পাবো, আর এখানে 2 পাবো, y minus 6 পাবো। ওকে, নিচে নিচে যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আমি আর কি পাই, এখানে আমি পাচ্ছি 2y plus 2 equal to minus y plus 6। ওকে, সো y টা এই পাশে আসলে এখানে এটা x ছিল y হয়ে গেছে। আচ্ছা, x plus 1, তাহলে twice x plus 2y, তাহলে এখানে আমি পাচ্ছি twice x plus y, আর এখানে 2 টা এই পাশে আসলে হয়ে যাবে 4। এটাই হবে আমার কাছে এসি রেখার সমীকরণ 2 নম্বর। তাহলে এটা হচ্ছে আমার এবি রেখার সমীকরণ, এটা হচ্ছে আমার এসি রেখার সমীকরণ। তাহলে সুতরাং লিখে দেন এবি রেখার সমীকরণ তো এসি রেখার সমীকরণ তো। এখন প্রশ্ন হচ্ছে এটা যদি এবি রেখার সমীকরণ তাহলে এটা করছেন কেন? আসলে এটা আমাকে খতে করতে হবে, তা আমি আগেভাগেই করে রেখেছি, আর কিছু না। ঠিক আছে, এই হচ্ছে বিন্দুগামী এই ত্রিডাল বিশিষ্ট রেখার সমীকরণ, এই সেই সমীকরণটাই বিন্দু দিয়ে গেছে, সুতরাং রেখার সমীকরণ হয়ে গেছে। ওকে, ক এর আনসার এতটুকু। বা এখানে এতটুকু করে আপনি এই এতটুকু করার পরে আপনি যদি এসি রেখার সমীকরণ বের করেন তাও হবে, কিন্তু এই কাজটা এসে আপনার খতে করতে হবে, কারণ আমার কাছে এ বি সি স্থানাঙ্ক দরকার। যেহেতু বি বিন্দু দিয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক আমার দরকার হচ্ছে, তো বি বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এখন আমি খতে করতে গিয়ে আমার কিছু বের করতে হবে না, আমার বের করে রাখছে। ওকে, তাহলে এখন খটা করে ফেলি। তাহলে লিখবেন এটা এবি রেখার সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, একে লিখে দিবেন, সুতরাং এবি রেখার সমীকরণ, আর এটা হচ্ছে এসি রেখার সমীকরণ। ওকে, এখন আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা একটু বের করতে চাই। তাহলে যদি কতে এই অংশটা না করেন, এই স্থানাঙ্কটা যদি বের না করেন, তাহলে খতে এসে করা যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে যেহেতু আমার কাছে শুধু এবিসি ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল দরকার, স্থানাঙ্কটাই আমার দরকার, তো স্থানাঙ্ক বের করার জন্য আমি করে রাখছি। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এখন করতেছি খ। কতে লিখতে পারেন যে ক হতে প্রাপ্ত কি বি বিন্দুর স্থানাঙ্ক -3 0। যেহেতু আমি কতে করেছি, আপনি যদি কতে অংশটা না করেন তাহলে কতে করেন, তাহলে লিখতে হবে না বি বিন্দু স্থানাঙ্ক এটা। ওকে, এরপরে সি বিন্দু স্থানাঙ্ক এবং এ বিন্দু স্থানাঙ্ক, আর চিত্রটা অবশ্যই দিবেন, -1 6
বি বিন্দুর স্থানাঙ্ক c0, হ্যাঁ c0 না 20। ওকে, তো সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু, তাহলে এ হচ্ছে -16, বি হচ্ছে -30, 20 -16 এত বর্গ একক। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে করব, তাহলে হাফ, তাহলে কত হবে -10 প্লাস 0, 6 দুগুণ 12, এরপরে এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস হবে 18 -0 -0। ওকে, এবার 0 মাইনাস এখানে প্লাস হইতে পারে, এই জায়গায় কোনো সমস্যা নেই, প্লাস দিন মাইনাস দেন। এখন আসি মাইনাস মাইনাস এটা প্লাস 0 হয়ে যাবে আর কি, -1। তো যাই হোক, এখন আসি এখানে আমার কাছে কি আসে, এখানে আসবে কত, হাফ ইনটু 30, ঠিক আছে, তাহলে থাকবে আর 15 বর্গ একক। ওকে, তাহলে এ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর কি। আশা করি ভেরি সিম্পল ছিল।